আর কিছু লাগবে মা? না ঠিক আছে, ওকে। বাবা ওটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। বলছেন বিআই সাহেবা, কত বছর পর যে এরকম ঘোরাফেরা করে বাইরে খাওয়া দাওয়া করতে এসেছি মনেই করতে পারছি না। একা একা তো চলতে পারি না, ছেলেটা চাকরির জন্য আমাকে সময়ও দিতে পারে না। এই আপনাদের সুবাদেই আজকে অনেকদিন পর বাইরে বেরিয়ে আনন্দ করতে পারছি। কি যে বলেন না বিআই সাহেব, আমাদের সুবাদে আসবেন কেন? আমরাই বরং আপনার সুবাদে এসেছি। এই যে পিঙ্কির বিয়ে হয়ে যাওয়ার পরে বাড়িটা শুধু ফাঁকা, একদম খাকা করে, একদম মোটেও ভালো লাগে না। তাছাড়া প্রতিদিন ওই একই রুটিন, ওই নাস্তা করো, রান্না করো, খাওয়া দাওয়া, ঘুমানো, একই জিনিস প্রতিদিন ভালো লাগে বলেন? এই যে আজকে সবাই মিলে একসঙ্গে হয়েছে, খুব ভালো লাগছে। ছেলের বিয়ে দিয়ে টুকটুকে বউ আনেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, তখন মন ভরে বউয়ের সঙ্গে গল্প করতে পারবেন। জি। আচ্ছা ভাইয়া, আপনি কেমন মেয়ে খুঁজছেন? আমার তেমন কোনো রিকোয়ারমেন্ট, তবে মার ইচ্ছে একজন শিক্ষিত সৎ সরল মানুষ হলে ভালো হয়, ঠিক মার মতো। আমার কলিগ কাম ফ্রেন্ড আছে, সাদামাটা, শিক্ষিত, পরিবার ভালো। আপনি যদি বলেন আমি কিন্তু কথা বলতে পারি। আমার তরফ থেকে আপাতত আমি তোমার কাছে মাপ চাই। এই কয়দিনে মা আমাকে এত মেয়ে দেখিয়েছে, আমার এখন আর আপাতত কোনো মেয়ে দেখার ইচ্ছে নেই। কিছুদিন রেস্ট করি, পরে আবার এটা নিয়ে চিন্তা করবো। তবে তোমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে মা হচ্ছে সেই ডিপার্টমেন্ট। রাকিব ফোন করছে, কি করবো? কথা বলেন। কিভাবে কথা বলবো বলেন? মোহন ভাইয়া আছে না, সম্মানের কথা বলো। আমার ভাইয়াকে তো চিনি না, সব বুঝে ফেলবো। আমার ভাইয়া কোনো সমস্যা? না ভাইয়া, কি সমস্যা? হয় কোনো সমস্যা না। খাবার নিয়ে আসছে না? What is this? স্যার, আপনার বউর হাতে রান্না কিন্তু এখনো খাওয়াবেন না স্যার। তারিক সাহেব, আমি না একটা সিম্পল ব্যাপার কোনো বুঝতে পারছি না। আগামী 15 দিনের ভিতরে কোম্পানির ফাইলটা ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হবে। আপনি পড়ে আছেন আমার ওয়াইফের হাতে রান্না নিয়ে, আপনার ম্যান পাওয়ার একদম ঠিক নেই। ইজ দিস আ জোক অর হোয়াট? কি দেখছেন এখানে? কথা বলেন। স্যার আসলে হয়েছে কি, এত কম বেতনে কোনো স্টাফই আজকাল কাজ করতে চায় না। অনেক বিজ্ঞাপন আর খোঁজাখুঁজির পরেও যথেষ্ট সংখ্যক স্টাফ আমরা পাচ্ছি না স্যার। পারিশ্রমিক বাড়ান, টাকা বাড়ান, ম্যান পাওয়ার লাগবে। উইদিন 15 ডেজ আমার এই প্রজেক্ট, আইস প্রজেক্ট সাবমিট করতে হবে। আপনি আমার কথা বুঝতে পারছেন? স্যার হয়ে যাবে। না হয়ে যাবে বলে বলে তো হচ্ছে না কোনো কিছু। আপনি তো পুরো কমফোর্ট জোনে নিয়ে নিচ্ছেন পুরো অফিসটা। লুঙ্গি পরে আসেন, স্যুট পরার কি দরকার? সবাই তো আমরা বাডিজ, তাই না? এখানে সিনিয়র কলিগের সাথে কথা বলতে হয়, এতটুকু সেন্স আপনার নেই। আপনি খেলাতে থাকেন সারাক্ষণ। স্যার ভুল হবে না স্যার। না আর ভুল। তারিক সাহেব, আমি আমার প্রজেক্ট ডান চাই। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। প্লিজ।